वंदे अहम श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितंश्च नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधे सप्तविंशति अध्याय आजकेर आलोचना अष्टम श्लोक थेके आलोचना प्रसंग कालकन्यार उपाख्यान नामक पुरंजनेर काहिनी সেই উপলক্ষে আজকে হচ্ছে 880তম ভাগবত রসমাধুরী সেমিনার ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী মমতাময় মাতৃমণ্ডলী সবাইকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ তথা ইস্কনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। प्रथमे गुरुपाद पद्मे प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महात्म अंतकाले तु जेनैव श्रूयते शुकशास्त्रवाक् प्रीत्या तस्यैव वैकुंठम गोविंदपि प्रजच्छति। जीवनेर अंतिम मुहूर्ते जे भागवतमेर श्लोक श्रवण करे भगवान तार ऊपर प्रसन्न हये ताके वैकुंठ लोके स्थान दान करे। अष्टम श्लोक থেকে আলোচনা
सपञ्चालपति पुत्रान् पितृवंश विवर्धनान् दारै संयोजयामास दुहित्री सदृशैर्वरै। सपञ्चालपति पुत्रान् पितृवंश विवर्धनान् दारै संयोजयामास दुहित्री सदृशैर्वरै। তারপর পঞ্চালপতি রাজা পুরঞ্জন তার পিতৃবংশ বৃদ্ধি করার উদ্দেশ্যে তার পুত্রদের উপযুক্ত পত্নীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন এবং তার কন্যাদেরও যোগ্য বরের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। আমরা শুনেছিলাম যে পুরঞ্জনের 1100 পুত্র আর 110 জন কন্যা ছিল। প্রভুপাদ কি লিখছেন? বৈদিক প্রথা অনুসারে প্রত্যেকেরই বিবাহ করা উচিত। সন্তান উৎপাদনের জন্য পত্নীর পানি গ্রহণ করা উচিত এবং সন্তানেরা কালক্রমে পিণ্ডদান, দাহ আদি ঊর্ধ্বদৈহিক অনুষ্ঠান সম্পাদন করার মাধ্যমে পূর্বপুরুষরা যেখানেই থাকুক না কেন তাদের সন্তুষ্টি বিধান করতে পারেন। বিষ্ণুর নৈবেদ্য অর্পণ করাকে বলা হয় পিণ্ডদক এবং বংশধরদের কর্তব্য হচ্ছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করা। বিবাহ করতে হবে, বিবাহ করে ছেলে জন্ম দিতে হবে। ছেলে হলে সে আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করতে পারবেন। আর পিণ্ডদান করলে পূর্বপুরুষরা, বংশের লোকেরা উদ্ধার পাবে। পঞ্চলের রাজা পুরঞ্জন কেবল তার নিজের দাম্পত্য জীবনেই তৃপ্ত হননি, তিনি তার 1100 পুত্র 110 জন কন্যার দাম্পত্য জীবনেও আয়োজন করে গিয়েছিলেন। এইভাবে সম্ভ্রান্ত পরিবার রাজবংশের স্তরে উন্নীত হতে পারে। এই শ্লোকের এই শ্লোকের দ্রষ্টব্য বিষয় হচ্ছে যে পুরঞ্জন তার সমস্ত পুত্র কন্যাদের বিবাহ দিয়েছিলেন। পিতামাতার কর্তব্য হচ্ছে তাদের পুত্র ও কন্যাদের বিবাহের আয়োজন করা। বৈদিক সমাজে এটি পিতামাতার একটা দায়িত্ব। বিবাহের পূর্বে পুত্র ও কন্যাদের স্বাধীনভাবে অন্য পুরুষ ও মেয়েদের সঙ্গে মেলামেশা করতে দেওয়া উচিত নয়। এই বৈদিক সামাজিক রীতিটি অবৈধ স্ত্রী সঙ্গ অথবা বর্ণসংকর, যা বর্তমান সময়ে বিভিন্ন নামে প্রবলভাবে প্রচলিত হচ্ছে। যেরকম মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে তাদের 3টে আশ্রয়। বিয়ের আগে পিতামাতা, বিয়ের পরে স্বামী, তারপরে ছেলে হলে ছেলের তত্ত্বাবধানে মা থাকবেন। সেই রকম পুত্রদেরও বিবাহের আগে পর্যন্ত কোনো মেয়েদের সঙ্গে যেন অবৈধভাবে মেলামেশা না করে, সেটাও বাবা মায়ের দেখা কর্তব্য। আমার মনে হয় সেই জন্য আগেকার দিনে এই বাল্য বিবাহ করিয়ে দেওয়া হতো। এই ছেলের জন্য এই মেয়ে নির্দিষ্ট করে দেওয়া। এই যুগে পিতামাতারা তাদের সন্তানদের বিবাহ দেওয়ার ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন, কিন্তু তাদের পুত্রকন্যারা পিতামাতার ব্যবস্থা অনুসারে বিবাহ করতে চায় না। তার ফলে সারা পৃথিবী জুড়ে বর্ণসংকর প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে।
এটা প্রভুপাদ লিখেছেন আজ থেকে মনে করুন 50 বছর আগে, আর এখন আমরা 50 বছর পরে পড়ছি, হুবহু মিলে যাচ্ছে। বর্ণসংকর মানে গর্ভে যে কার সন্তান সেটা কি করব? অনেক ক্ষেত্রেই হচ্ছে। বর্ণসংকর কথাটি হচ্ছে কার স্ত্রী এবং তার গর্ভে কার সন্তান আছে সেটা একটা। যাই হোক, বর্তমান পরিস্থিতিতে প্রায় ক্ষেত্রে স্বামী স্ত্রী ব্যতি রেখে ছেলে হয়তো অন্য মেয়ের সঙ্গে ঘুরছে, বা মেয়ে হলে অন্য ছেলের সঙ্গে, বা স্বামী স্ত্রীর ভিতরে স্ত্রী আরেক ছেলের সঙ্গে যুক্ত, স্বামী আরেক মেয়ের সঙ্গে যুক্ত। আর এখানে আরেকটা হয়েছে, প্রবলভাবে একে অপরকে সন্দেহ করে। বিয়ের পর থেকে, বিয়ের আগে থেকেই তোমার এত দেরি হলো কেন আসতে, বাস তোমার মোবাইলটা দেখে তুমি কার সঙ্গে এতক্ষণ কথা বলছো, এই নিয়ে একটা বিড়ম্বনা, একে অপরকে সন্দেহ, যার ফলে সংসার জীবনও সুখী হচ্ছে না। পুত্রাণাম চা ভবন পুত্রা একৈকস্য শতম শতম জের্বৈ পৌরঞ্জনা বংশ পাঞ্চালেষু সমেধিতঃ। পুত্রাণাম চা ভবন পুত্রা একৈকস্য শতম শতম জের্বৈ পৌরঞ্জন বংশ পাঞ্চালেষু সমেধিতঃ। পুরঞ্জনের এই সমস্ত পুত্রদের প্রত্যেকের শত শত পুত্র ছিল। এইভাবে রাজা পুরঞ্জন পুত্র ও পৌত্রদের দ্বারা পাঞ্চাল রাজ্য ভরে গিয়েছিল। এই শ্লোকের উপরে প্রভুপাদ অনেক বড় তাৎপর্য দিয়েছেন। আমাদের মনে রাখতে হবে যে পুরঞ্জন হচ্ছেন জীবাত্মা, পাঞ্চাল নগরীটি হচ্ছে দেহ, দেহ হচ্ছে জীবের কর্মক্ষেত্র, যাদের সম্বন্ধে ভগবদ্গীতায় বলা আছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ দুটি অংশ রয়েছে। একটি জীব হচ্ছে ক্ষেত্রজ্ঞ, অন্য জীবটি হচ্ছে দেহের ক্ষেত্র। দেহ সম্বন্ধে একটু বিচার করে যে কোনো লোক বুঝতে পারে তার দেহটি হচ্ছে একটা আবরণ, সেই দেহটি তার সম্পত্তি। ব্যক্তিগত অভিজ্ঞতার দ্বারা এবং শাস্ত্র প্রমাণের দ্বারা সেই কথা বোঝা যায়। ভগবদ্গীতায় বলা হয়েছে দেহস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমহ্যতি। আত্মা দেহের ভিতরে রয়েছে, দেহটি হচ্ছে পাঞ্চাল দেশ বা কর্মের ক্ষেত্র। দেহকে গীতায় বলা আছে ক্ষেত বা ক্ষেত্র, আর দেহের ভিতরে যে আত্মা আছে তাকে বলে ক্ষেত্রজ্ঞ। আবার গীতার শুরুতে বললেন এই দেহটি হচ্ছে ধর্মক্ষেত্র। ক্ষেত বলে না, জমি, জমি ক্ষেত, ধানের ক্ষেত, গমের ক্ষেত, সবজির ক্ষেত। ধান লাগালে ধানের ক্ষেত, গম লাগালে গমের ক্ষেত, সবজি লাগালে সবজির ক্ষেত। আর এই দেহ দিয়ে কি করবেন? ধর্ম করবেন। সেই জন্য এই দেহের নাম ধর্মের ক্ষেত, ধর্ম। আর এই ক্ষেতের, এই ধর্মরূপ ক্ষেতরূপী এই দেহের দুজন মালিক। এক হচ্ছে জীবাত্মা, আমি এই দেহের মালিক, এটা আমার দেহ। আর এই দেহের মালিক ভগবান।
ভগবান, যিনি এই দেহটা বানানোর জন্য দেহের উপাদানগুলি উনি তৈরি করেছেন এবং এই দেহটাকে চালু রাখার জন্য তিনি একটা আত্মা দিয়েছেন শরীরে। সেজন্য এই দেহের মালিক ভগবান। তাই আমরা যদি বলি ভগবানের পুজো করি, ভগবানের সেবা করি, ভগবানের দেওয়া দেহ দিয়ে ভগবানের পূজা করি। আমাদের বাংলায় বলে না, গঙ্গা জলে গঙ্গা পূজা। গঙ্গাকে পূজা করতে হলে গঙ্গার জল তুলে গঙ্গার উদ্দেশ্যে অর্পণ। ঠিক সেই রকম ভগবান সব দিয়েছেন, এই দেহ দিয়েছেন, আকাশ দিয়েছেন, মাটি দিয়েছেন, বাতাস দিয়েছেন, আলো দিয়েছেন, আর সেইগুলো দিয়েই ভগবানের পূজা করা। তো যেরকম আজকে ভোটের রেজাল্ট শুনছিলাম, রাজনৈতিক নেতারা বলছেন আমাদের মানুষ তো আমাদেরকে ভোট দেবেই, কেননা আমরা যা চিন্তা করি জনগণের মঙ্গলের জন্য। আর তখন শুনে হাসি লাগছিল। মঙ্গল আমরা করতে পারি না, আমরা লোকের উপকার করতে পারি, লোকের সেবা করতে পারি, লোককে সাহায্য করতে পারি। মঙ্গল কথাটা কেবল ভগবান। ভগবান যা করে মঙ্গলে যান। ভগবান জীবের, সমস্ত জীবের, মানুষ হোক, পশু হোক, গাছপালা হোক, কীটপতঙ্গ, সবার পিতা। মামাই বাংশ জীবলোকে জীবভূতা সনাতন। ভগবান বলছেন তোমরা সকলে আমার বংশের লোক, সকলে আমরা ভগবানের বংশের লোক। তো সুতরাং ভগবানই মঙ্গল করতে পারেন, আর কেউ মঙ্গল করতে পারে। এমনকি আমি রামকৃষ্ণ কথামৃত পড়েছি অনেক আগে, যখন আমি 9 ক্লাস না 10 ক্লাসে পড়ি। বিবেকানন্দে তিনি সাধনায় সিদ্ধি লাভ করে ফিরেছেন, বলছেন কথায় কথায় আমি এখন জীবের মঙ্গল করতে চাই। রামকৃষ্ণদেব সেটাকে বাধা দিয়ে বলে তুই কিসের মঙ্গল করবি? হ্যাঁ, মঙ্গল তো ঈশ্বরই করেন। আমরা কারোর মঙ্গল করতে পারেন, হ্যাঁ উপকার করতে পারি, লোককে সাহায্য করতে পারি, আমার যা আছে তা দিয়ে। হ্যাঁ, তার যদি দরকারে লাগে মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষকে সৎ উপদেশ দিতে পারি। মঙ্গল কথাটা কেবল ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য। তো সেই জন্য এই দেহটি হচ্ছে কর্মক্ষেত্র, যেখানে জীব তার ইন্দ্রিয়ের দ্বারা আর মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, এই পঞ্চ মহাভূত থেকে উদ্ভূত গন্ধ, রস, শব্দ, রূপ, স্পর্শ, শব্দ, এই পঞ্চ বিষয়কে ভোগ করে। এই জড়জগতে স্থূল ও সূক্ষ্ম জড়দেহের আবরণে আচ্ছাদিত প্রতিটি জীব কর্ম ও তার ফল সৃষ্টি করে, যেগুলিকে এখানে রূপক অর্থে পুত্র ও পৌত্র রূপে বর্ণনা করা হয়েছে। 2 প্রকার কর্ম ও তার ফল রয়েছে, পুণ্য এবং পাপ। এইভাবে আমাদের জড় অস্তিত্ব বিভিন্ন প্রকার কর্মফলের দ্বারা আবৃত হয়। এই প্রসঙ্গে নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানা জনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধপাতে যায়। সকাম কর্ম ও মনোধর্ম প্রসূত জ্ঞান দুটি বিষয়ের ভাণ্ড। সেগুলিকে অমৃত বলে মনে করে যে তা পান করে, তাকে জন্ম জন্মান্তরে বিভিন্ন শরীরে নানা প্রকার দুঃখ কষ্ট ভোগ করতে হয়। এই প্রকার জীবেরা নানা প্রকার কদর্য ভক্ষণ করে তার ইন্দ্রিয় সুখভোগের কার্যকলাপের ফলে অধঃপতিত হয়। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড দিয়ে আমরা আমাদের নিজেদের মঙ্গল আনতে পারি না,
কেবল ভগবানের সেবা, ভগবানের সঙ্গে যদি নিজেকে যুক্ত করতে পারি তাহলে মঙ্গল। আর এই কথাটা বিশ্বাস করলেও মঙ্গল, যে ভগবান যা করেন মঙ্গলের জন্য, এবং প্রত্যেকটি পরিস্থিতি মানিয়ে নেওয়া, খারাপ হোক ভালো হোক, যেটা সব কিছুই ভগবানের পরিকল্পনা। আমরা আমাদের নিজেদের হিত অহিত কিছুই বুঝি না, কিন্তু ভালো মন্দ যতটুকু বুঝেছি সেটাও সম্পূর্ণ নয়। আমি মনে করছি ভালো, হয়ে যাচ্ছে বিপরীত। ধরুন লটারি টিকিট কাটলেন, আপনি চাইছেন যেন আমার প্রথম পুরস্কারটা লেগে যায়, লেগেও গেল, কি সেটা অহিত হয়ে যেতে পারে। টাকা আনতে আসবেন কলকাতায়, আর মিডিয়াতে জানাজানি হবে এর লটারি টিকিটে 1 কোটি টাকা লেগে গেছে। এখন 1 কোটি টাকা তুলে আপনি ঘরে পৌঁছাতে পারবেন তো, নাকি টাকার বিনিময়ে আপনার প্রাণটা চলে যাবে? লটারি টিকিটও আমার হিত বা মঙ্গল করতে পারে না। ভগবান যা করেন মঙ্গলের জন্য। ওই রাজা আর মন্ত্রীর কাহিনী একবার মনে করিয়ে দিই। হ্যাঁ, রাজা ভগবানের ভক্ত, মন্ত্রী আর একটু গভীর বিশ্বাসী। যখনই রাজ্য জয় করে ফিরতেন, যখনই যুদ্ধ জয় করে ফিরতেন, আর সেই সুখের কথা, সেই আনন্দের অনুভূতি মন্ত্রী মহামন্ত্রীর সঙ্গে শেয়ার করতেন। মন্ত্রীও শুনে খুব খুশি হতেন, আর সমস্ত কিছু ক্রেডিট ভগবানকে দিতেন। এ সব কিছুর জয় হচ্ছে ভগবান। ভগবান আমাদের সকলের মঙ্গল কামনা করেন, ভগবানের কৃপায় এটা হয়েছে। তো রাজাও মেনে নিতেন। একদিন যুদ্ধ করতে গিয়ে হাতের আঙ্গুল কেটে যায়, আর এই মহামন্ত্রীর যে স্বভাব, ভগবানের উপর বিশ্বাস, ভগবান যা করে মঙ্গলের জন্য, এটি যে তার গাঢ় গভীর বিশ্বাস, তাই কথা প্রসঙ্গে এটাও বলেছেন, মহারাজ আপনি বেশি দুঃখ পাবেন না, এর পিছনে নিশ্চয় ভগবানের কোনো পরিকল্পনা রয়েছে। ভগবান যা করেন মঙ্গলের জন্য। ভগবান কখনো আমাদের অহিত বা আমাদের খারাপ চিন্তা করেন না। আর এটা শুনে রাজা একটু মনক্ষুণ্ণ হয়েছেন, তাই না? অত্যন্ত ক্রোধান্বিত হয়েছে। কি বললেন? আপনি সবসময় এই কথা বলেন, আমি রাজ্য জয় করে আসি, ভগবান করেছে, আঙ্গুল কেটে গেছে, ভগবান করেছে। তার মানে আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আমার এই আঙ্গুলটা কেটে গেল, এটাও আমার জন্য মঙ্গল? আমি তো মানতে পারছি না। এটা আপনার বলার সাহস হয় কি করে? একটু দুঃখ প্রকাশ করছেন না? আমার এত বড় জীবনে একটা ক্ষতি হয়ে গেল। না আপনার কোনো দুরভিসন্ধি রয়েছে যে আমি এখন যুদ্ধ করতে পারবো না, আমি সবার কাছে হেরে দেব, আপনি রাজা হবেন? মানে মহারাজ না, আমরা জানি ভগবানের ইচ্ছা ব্যতিরেকে একটা গাছের পাতা পড়ে থাকা একটু ঘাসও 1 ইঞ্চি সরতে পারে না, গাছের পাতাও নড়ে না। আর রাজা এই সময় অত্যন্ত ক্রোধান্বিত ছিলেন। এইসব জ্ঞান আর রাজার কথা রাজার ব্রেনে যাবে কি করে? এই কে আছিস? এই দুর্বৃত্ত মহামন্ত্রীকে জেলে পুরে দে। আর গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ তাকে ধরে নিয়ে যাচ্ছে জেলে। আর জেলে যাওয়ার সময়ও বলছে, মহারাজ এ আপনার কোনো কিছু নেই, কিন্তু আমাকে যে জেলে পাঠাচ্ছেন এটাও
ভগবানের পরম ইচ্ছা, ভগবান যা করেন মঙ্গলের জন্য। হ্যাঁ, রাজা হাসছেন, সত্যি লোকটার মাথা খারাপ হয়েছে, জেলে যাচ্ছে তাও মঙ্গল। তারপরে তো আরেকদিন তিনি মৃগয়া করতে গেছেন, মৃগয়া করতে গিয়ে হারিয়ে গেছেন। কালবৈশাখীর ঝড়ে সমস্ত পাত্র মিত্র পরিষদ সব হারিয়ে গেছে, রাজা একা হয়ে গেছেন, গভীর জঙ্গলে পৌঁছে গেছেন। আর তখন কিছু কাপালিক লোক, ডাকাতরা, তারা ধরেছে, আরে বাপরে, তো রাজা আজকে রাত্রে মায়ের ভোগে লাগবে, মার কাছে বলি দেব, আর মা খুব সন্তুষ্ট হবেন, তাহলে আমাদের আজকে ভালো চুরি করতে পারবো মায়ের আশীর্বাদে। নিয়ে গেছেন, স্নান করিয়েছেন, যেই মার কাছে নিবেদন করবেন যূপকাষ্ঠে ভরে খড়গ তুলেছেন, তাকে বলি দেবেন। তো হেড পূজারী, দেখেন ভগবান কি পরিক্রম, হেড পূজারী তখন বললেন, আচ্ছা বলি দেওয়ার আগে একটু চেক করো কোন শরীরে কোনো খুঁত আছে কিনা, খুঁত থাকলে কিন্তু খুদ ব্যক্তি ভোগে নিবেদন হবে না। পুরো শরীর চেক করতে গিয়ে দেখি একটা আঙ্গুল নেই, এ তো অঙ্গহীন, এ তো ভোগ লাগবে না। একদম ওখানে যূপকাষ্ঠ থেকে বের করে লাথি মেরে, হ্যাঁ দুর্ভাগা কোথাকার, মায়ের ভোগ লাগলো। আর ওখান থেকে ছাড়া পেয়ে রাজা তো ভয়ে ভয়ে দৌড়ে কোনো রকমের রাজপ্রাসাদে ফিরেছেন, আর হাঁপাচ্ছেন। সমস্ত ঘটনা বললেন কি হয়েছে। তারপরে মনে পড়েছে মহামন্ত্রী বলেছিল আমার আঙ্গুল কেটেছে মঙ্গল, আঙ্গুলটা না কাটলে আজকে আমার মাথা কাটা যেত। মন্ত্রীকে মুক্ত করো। মহামন্ত্রীকে মুক্ত করা হলো, মন্ত্রীর কাছে ক্ষমা চাইলে যে আপনি সেদিন বলছিলেন ভগবান যা করেন মঙ্গলের জন্য, আমি কিন্তু ওই দিন বুঝতে পারি না, আজকে হাড়ে হাড়ে উপলব্ধি করেছি। হ্যাঁ, ভগবান সকলের মঙ্গল চান, তিনি আমাদের সকলের পিতা, তিনি আমাদের সকলের ঈশ্বর। আমরা ছোটবেলা থেকে শিখে আসি ভগবান যা করে মঙ্গলের জন্য। তখন মন্ত্রী বললেন না ঠিক আছে। তো রাজার মনে একটা প্রশ্ন জাগলো, ঠিক আছে আমার আঙ্গুল কেটেছে না, আমি মঙ্গল হলো, কিন্তু আপনাকে জেলে রেখে দিলাম, তাতে কি মঙ্গল? তখন মহামন্ত্রী হেসে বলছে এই তো মহামঙ্গল, শুধু মঙ্গল না। দেখেন মহারাজ, মৃগয়া করতে গিয়ে আমি আপনার সঙ্গে যেতাম, আমাকে যদি জেলে না রাখতেন, আর আমার দুজনের যে ঘনিষ্ঠতা, সবাই হারিয়ে গেলেও আমরা কিন্তু হারাতাম না। আমরা দুজনই ধরা খেতাম কাপালিকদের হাতে। যখন আপনাকে ছেড়ে দিত তখন কোপটা তো আমার ঘাড়ে পড়তো, আর আপনি তো দয়া করে আমাকে এখানে রেখে দিয়ে গেছেন। সবই ভগবানের পরিকল্পনা, দুজনেই বেঁচে গেলাম। তো ভগবান তিনি মাটি, জল, আগুন, পঞ্চভূত সব দিয়েছেন। এবং গত পরশুদিন গীতার একটা শ্লোক আপনারা শুনেছেন, প্রকৃতি ক্রিয়ামানানি গুণই কর্মাণি সর্বস্ব, 3-7। যারা গীতা নিয়মিত শুনছেন, 3 মিনিটের গীতা পাঠ শুনেছেন, ভগবান বলছে আরে আমি সব কিছু করছি আর নাম কিনছ তুমি, এটা কি করে সম্ভব? এইভাবে কর্মফলের ক্ষেত্র, যার দ্বারা বংশবৃদ্ধি হয়
তার শুরু হয় যৌন জীবনের ফলে। পুরঞ্জন তার সন্তান উৎপাদন করার মাধ্যমে বংশবৃদ্ধি করেছিল এবং কালক্রমে তার সন্তানেরা সন্তান সন্ততি উৎপাদন করেছিল। এইভাবে জীব মৈথুন পরায়ণ হয়ে শত সহস্র কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এইভাবে সে কেবল তার ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে জড়জগতে থাকে এবং এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়। অনেক পুত্র পৌত্র উৎপাদন করার ফলে তথাকথিত সমাজ, রাষ্ট্র, জাতি ইত্যাদি গড়ে ওঠে। এই সমস্ত জাতি, সমাজ, বংশ, রাষ্ট্র বিস্তৃত হয় কেবল যৌন জীবন থেকে। সেই সম্বন্ধে প্রহ্লাদ মহারাজ বলেছেন, যত মৈথুনাদি গৃহমেধি তুচ্ছম। গৃহমেধি হচ্ছে সে যে এই জড়জগতে থাকতে চায়, অর্থাৎ সে এই দেহে অথবা সমাজ থেকে বন্ধুত্ব, প্রেম ও প্রীতি উপভোগ করতে চায়। তার একমাত্র সুখ হচ্ছে মৈথুন সুখ উপভোগকারীদের সংখ্যা বৃদ্ধি করা। যে নিজে মৈথুন সুখ উপভোগ করে সন্তান উৎপাদন করে এবং তার সন্তানেরা কালক্রমে বিবাহ করে তাদের সন্তানের উৎপাদন করে এবং তাদের সন্তানেরা কালক্রমে বিবাহ করে তাদের সন্তান উৎপাদন করে, এইভাবে সারা পৃথিবী জনসাধারণে পূর্ণ হয়ে ওঠে। তারপর হঠাৎ জড় প্রকৃতির নিয়মে যুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী, ভূমিকম্প ইত্যাদির ফলে জনসংখ্যা বিনষ্ট হয় এবং তারপর আবার তাদের সৃষ্টি হয়। এই পন্থার বিশ্লেষণ করে ভগবদ্গীতা ৮ম অধ্যায়ে ঊনবিংশতি শ্লোকে বলা হয়েছে, ভূত্তা ভূত্তা পলীয়তে। কৃষ্ণ ভাবনামিত্রভাবে এই সমস্ত সৃষ্টি এবং বিনাশ মানব সভ্যতার নামে চলছে। আত্মা ও পরমেশ্বর ভগবানের জ্ঞানের অভাবে এই সংসার চক্র নিরন্তর আবর্তিত হচ্ছে। আরেকটা শ্লোক, তেষু তদ্রিক্ষতহারেষু গৃহকোশানুজীবিষু নিরলেন মমত্বেন বিষয়স্য ন বদ্ধত। রাজা পুরঞ্জনের এই সমস্ত পুত্র পৌত্রেরা প্রকৃতপক্ষে তারা গৃহ, কোষ, বৃত্ত সহকারী আদি ধনসম্পদ লুণ্ঠনকারী ছিল। এই সমস্ত বিষয়ের প্রতি পুরঞ্জনের আসক্তি অত্যন্ত গভীর ছিল। রিক্ত হারেষু, এই শ্লোকে রিক্ত হারেষু শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যার অর্থ হচ্ছে ধনসম্পদ লুটকারী পুত্র পৌত্র ও অন্যান্য বংশধরের চরমে মানুষের সঞ্চিত ধর্ম লুট করে। প্রহ্লাদ মহারাজও বলেছেন, স্বজনাক্ষ দুঃসুভি সরিক্ত হারেষু। আমার বাড়ির স্বজন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী হচ্ছে আসল শত্রু, পকেট মারকারী। স্বজনাক্ষ, স্বজন হচ্ছে আদর্শ। যেরকম পকেট থেকে কেউ যদি টাকা চুরি করে তাকে ধরে শাস্তি দেবেন তো, কিন্তু দেখুন তো এই পকেট থেকে টাকা কে চুরি করছে? পকেট মার তো বাড়িতেই আছে, ইনকাম করছি 5,000, 10,000, 20,000, খাই কতটুকু, টাকাগুলো যায় কোথায়? এদিক সেদিক করে তো পকেট মারছে। সেদিনে কেন বলছেন স্বজনাক্ষ দস্যু? শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু এই শ্লোকে বলছেন ধনসম্পদ লুণ্ঠনকারী পুত্র পৌত্র এবং অন্যান্য বংশধরেরা চরমে মানুষের সঞ্চিত ধন লুট করে। অনেক বিখ্যাত ব্যবসায়ী ও শিল্পপতি রয়েছেন যারা প্রভূত ধনসম্পদ অর্জন করেছেন, জনসাধারণের কাছ থেকে প্রভূত খ্যাতি অর্জন করেছেন, কিন্তু চরমে তাদের ধনসম্পদ তাদের পুত্র পৌত্ররা লুণ্ঠন করছে। আমরা ভারতবর্ষে একজন শিল্পপতিকে দেখেছি যিনি রাজা পুরঞ্জনের মতো যৌন জীবনের প্রতি আসক্ত ছিলেন এবং তার 6 জন পত্নী ছিল। প্রত্যেক পত্নীর জন্য পৃথক ব্যবস্থা ছিল, যার জন্য তাকে হাজার হাজার টাকা খরচ করতে হতো। আমি এক সময় তার সঙ্গে দেখা করেছিলাম।
তখন ভেবেছিলাম যে তার প্রতিটি পুত্র কন্যার জন্য কমপক্ষে 5 লক্ষ টাকা জোগাড় করার জন্য তিনি অত্যন্ত ব্যস্ত ছিলেন। তাই শাস্ত্রে এই প্রকার শিল্পপতি, ব্যবসায়ী অথবা কর্মীদের মূঢ় বলা হয়। তারা অত্যন্ত কঠোর পরিশ্রম করে ধন সঞ্চয় করে এবং তাদের পুত্র পুত্রদের সেই ধন অপচয় করতে দেখে তারা তৃপ্তি অনুভব করে। এই সমস্ত মানুষেরা প্রকৃত মালিককে তার ধন ফিরিয়ে দিতে চায় না। ধনের মালিক হচ্ছেন ভগবান, তার সেবায় লাগাও। ভাগবত গীতায় বলেছেন, ভক্তারাম জগত তপসাং সর্বলোক মহেশ্বর। সমস্ত সম্পদের প্রকৃত মালিক হচ্ছেন ভগবান, তাই তিনি প্রকৃত ভক্তা। তথাকথিত ধন উপার্জনকারীরা কেবল তাদের ব্যবসা ও উদ্যোগের নামে ভগবানের ধন চুরি করছে। এই ধন সঞ্চয় করার পর তাদের পুত্র পৌত্ররা তারা লুণ্ঠিত করতে দেখে তারা আনন্দ উপভোগ করে। সেটি হচ্ছে বৈষয়িক জীবন। জড়জাগতিক জীবন দেহের বন্ধনে আবদ্ধ হয়ে অহংকারে তার মোহাচ্ছন্ন হয়। তার ফলে তারা মনে করে এই শরীরটি আমি মানুষ, আমি আমেরিকান, আমি ভারতীয়। অহংকারের ভাবে সেই দেহাত্ম বুদ্ধির উদয় হয়। অহংকার দ্বারা মহাচ্ছন্ন এই জীব নিজেকে বংশের, দেশের অথবা জাতির অন্তর্ভুক্ত বলে মনে করে। এইভাবে জড়জগতের প্রতি তার আসক্তি গভীর থেকে গভীরতর হয়। এই বন্ধন থেকে মুক্ত হওয়া জীবের পক্ষে অত্যন্ত কঠিন। এই প্রকার মানুষদের বর্ণনা করে ভগবদ্গীতা 16 অধ্যায়ে বলেছেন, ইদমদ্য মায়া লব্ধম ইমং প্রাপ্সে মনোরথম ইদমস্তি তদপি মে ভবিষ্যতি পুনর্ধনম আসৌ মায়া হত শত্রু হর্নিশে চা পরণাপি ঈশ্বরহম ভোগী সিদ্ধয়ম বলবান সুখী আঢ্যবিজনবানস্মি কোহনস্তি সদৃশময়া যক্ষে দাস্যমি মদিশ্য ইত্য জ্ঞান বিমোহিতা। আসরিক মানুষরা মনে করে যে আজ আমার এত ধন হয়েছে, কাল আমার পরিকল্পনা দ্বারা এত ধন লাভ করব, এখন আমার এত রয়েছে, ভবিষ্যতে আরও বর্ধিত হবে। এই শত্রু ছিল, তাকে আমি সংহার করেছি, আমার অন্যান্য শত্রুরা নিহিত হবে। আমি হচ্ছি সব কিছুর অধীশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, আমি বলবান, আমি সুখী। আমার আভিজাত্য আত্মীয় স্বজনদার পরিবর্তে আমি সবচাইতে ধনী ব্যক্তি। আমার মতো শক্তিশালী ও সুখী আর কেউ নেই। আমি যজ্ঞ করব, আমি দান করব, এইভাবে আমি সুখ ভোগ করব। এই প্রকার মূর্খ মানুষেরা এইভাবে অজ্ঞানের দ্বারা মোহিত। এইভাবে মানুষ বিভিন্ন শ্রম সাপেক্ষ কার্যকলাপে যুক্ত হয় এবং তাদের দেহ, গৃহ, পরিবার, রাষ্ট্র, জাতির দ্বারা তাদের আসক্তি ক্রমশই গভীর থেকে গভীর। খুব সুন্দর তাৎপর্য যে আমার ইনকাম, ঘর সংসার বৃদ্ধি করার জন্য সব করছি, কিন্তু লাস্টে লুটে পুটে আমার পুত্র পৌত্ররা ধ্বংস করছে। ভগবান প্রভুপাদ বলছেন, ভগবানের টাকা ভগবানের সেবায় লাগাও। ধন সম্পদের মালিককে। তো আজকে এই পর্যন্ত রাখি। তো কালকে আবার আমরা চর্চা করব। আজকে 10 পর্যন্ত বলা, 11 শ্লোক থেকে। শুভরাত্রি, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।